আপনার এই হাত যদি সাক্ষী দেয় আল্লাহ তোমার বান্দা আমার এই হাত দিয়ে অনেক কিছু করেছে, তবে আরেকটা কাজ করতো, যখনই তোমার নবীর নামে পাক শুনতো মহব্বত নিয়ে আমাকে চুম্বন করে চুকে লাগাইতো। এই সাক্ষী যদি কাল হাসরের মাঠে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহর হাবিবের তাজিম, আল্লাহর হাবিবের নামে পাককে সম্মান করা, নামে পাককে মহব্বত করে চুম্বন করার ঘটনা যদি আপনার হাত আল্লাহর সামনে বলে, আল্লাহর সামনে সাক্ষী দেয়, তখন কি আল্লাহ আপনার উপর খুশি হবেন না বেজার হবেন? আল্লাহর হাবিবের নূরে পাক সর্বপ্রথম আমানত দিয়েছিল হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কপালে পাকে, ঠিক কিনা? ওনার কপালে পাকে যখন আল্লাহর নবীর নূরে পাকে আমানত রাখা হয়েছিল, প্রথমে ছিল পৃষ্ঠে, ওনার পৃষ্ঠে পাকে, পিঠে। ওনাকে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, জান্নাতে উনি রইলেন। উনি দেখতে পেলেন জান্নাতে উনি যেদিকে যায় ফেরেশতা দলে দলে ওনার পিছনে পিছনে ওনার উপর দরুদ সালাম পড়ে। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কিছু তো বুঝলাম না মামলা, ফেরেশতারা আমাকে সালাম দেয় তবে সামনে থেকে না পিছন থেকে, সালাম কি পিছন থেকে দেয় না সামনে থেকে দেয়? তা আল্লাহ তোমার ফেরেশতারা এই মাসলা জানে না, আমাকে সালাম দেয় তো দেয় পিছন থেকে দেয় কেন? আল্লাহ বলেন, ও আদম তোমাকে দেয় না সালাম, সালাম তো আমার মুস্তাফাকে দিচ্ছে, কারণ তোমার পৃষ্ঠে আমার নবীর নূরে পাক আমানত। যেহেতু আমি বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ আমার পিঠে তোমার হাবিবের নূর, আল্লাহ এই নূরটাকে একটু সামনের দিকে এনে দাও না, আমি দেখি, আমার পিঠে তো আমি দেখতে পাচ্ছি না। তাইলে আদম আলাইহিস সালাম আমার নবীর আশিক হয়ে গেলেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশিকানে মুস্তাফা উনি একজন, আশিকানে মুস্তাফার উনি একজন সদস্য। ইনি আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আশিকে মুস্তাফা কিনা? কোথায়? জান্নাতে বলেন না কোথায়? এখনো জমিনে। তাহলে জান্নাতে থাকতে আশিকে মুস্তাফা হয়ে গেছেন, বড় করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর নূরে পাককে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে ট্রান্সফার করে কপালে পাকে এনে দিলেন। এবার দেখে ফেরেশতারা আর পিছনে নাই, সবাই সামনে এসে গেছে। সামনে এসে আমার নবীর উপর দরুদ সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো, নূর তো সামনে এসেছে ঠিক আছে, কিন্তু আমি তো দেখতেছি না, কারণ কপাল কি দেখা যায়? আপনার কপাল আপনি দেখেছেন? চোখ দেখেছেন? বলবেন হুজুর দেখছি। কোথায় দেখছেন? হ্যাঁ, আয়নায়? আয়নায় যে দেখছেন, কার চোখে? আপনার চোখে না? চোখ আপনারটা তো না। আচ্ছা, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সামনে এসে গেছে ঠিক আছে, কিন্তু আমি তো দেখছি না, কারণ কপাল তো দেখা যায় না। আল্লাহ বলেন, একটা কাজ করো, দেখতে পাবে। তোমার হাতের বৃদ্ধাঙ্গুলি, এখানে যে নখ আছে, নখ দুইটাকে একত্রিত করে কপাল বরাবর ধরো। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনেই অত্যন্ত সুন্দর ছিলেন। তো উনি আদম আলাইহিস সালাম তো অনেক 120 হাত লম্বা, 7 হাত প্রস্থ। ওনার এক একটা আঙ্গুল কত বড় হবে? আমার সমান হবে না? তো ওনার হাতের বৃদ্ধাঙ্গুলির নখগুলো খুব স্বচ্ছ ছিল। দুইটাকে যখন সমানে ধরেছেন, এটা আয়নার কাজ দিয়েছে। সেই ওনার বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে নূরে মুহাম্মাদির ঝলক দেখতে পেলেন। দেখা মাত্রই মহব্বতে পরে চুমু খেয়ে চোখে লাগাইলেন। যে কাজটা এখনো আমরা করছি, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যে কাজটা বলেন না আমরা করছি, যে কাজটা, আমার কথাগুলো মনে হয় বানানো টানানো। হ্যাঁ, কোথায় পাবেন? তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আয়াতের তাফসিরের মধ্যে এই ঘটনা বর্ণিত। বড় করে সুবহানাল্লাহ। দুশমনরা অনেক ষড়যন্ত্র করতেছে, এটা তাফসিরে জালালাইন শরীফের এই আয়াতের হাসিয়ার মধ্যে ছিল, কিন্তু বর্তমানে যে তাফসিরে জালালাইন এরা দুশমনরা ছাপাচ্ছে, সেখান থেকে এটা ডিলিট করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আমরা আল্লাহর হাবিবের নামে পাক শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগাই, এটা সর্বপ্রথম কে করেছেন? কোথায় করেছেন? তাইলে বোঝা যায় এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের বাবার পদ্ধতি, এবং এই কাজটা জান্নাতি কাজ। কি কাজ? কারণ এটা সূচনা কোথায় হয়েছে? আর নবীও বলছেন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর নবীর সামনে বসা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারায় আযান দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা আদত শরীফ ছিল যে ইনি আমার নবী আযান দিতেন নবীকে সামনে রেখে, নবীকে সামনে রেখে। এই জন্য ইনি যখন সেই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তখন ইনি আমার নবীর নুরানি চেহারায় পাকের দিকে তাকিয়ে থাকতেন এবং নবীকে দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন। তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেন। বড় করুন না সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই আযানে আমার নবীর নামে পাক নিলেন। সিদ্দিক আকবর নবীর সামনে বসা অবস্থায় নবীর নামে পাক শোনা মাত্রই বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিয়ে চোখে লাগাইলেন। তাইলে উম্মতের মধ্যে সর্বপ্রথম এই কাজ যিনি করেছেন, ইনার নাম সিদ্দিকে, যার চেয়ে শ্রেষ্ঠ নবীর কোন উম্মত। তাহলে আমরা কার আমল করি?
এই আমল করি যে আমল সিদ্দিক আকবর করেছেন, যে আমল আমাদের বাবা করেছেন। আলহামদুলিল্লাহ। করব কিনা? করলে লাভ না গুনাহ রে? লাভের হাদিস বলতেছি যে সিদ্দিক আকবর যখন এই কাজটা করলেন, আমার নবী তখন বললেন মান ফাআলা মিসলা মা ফাআলা কালিলি। নবী বলেন যেই আমার উম্মতের নরনারী এই কাজ করবে, যেই কাজ আমার বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু আবু বকর করেছে, কুনতু লাহু কায়িদান ইলাল জান্নাহ, নবী বলেন আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী গ্রহণ করেছি। তাকে জান্নাতে আমি নিয়ে যাব। যে বড় করুন না সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি এই কাজের সূচনা কোথায় হয়েছে, তাই এই কাজ যারা করবে নবী বলেন আমি তাদেরকেও নিয়ে যাব কোথায়? তবে নিয়ে যাওয়ার দায়িত্বটা নবী বলেন আমার। বড় করুন না সুবহানাল্লাহ। করব কিনা? করব কিনা? দরকার আছে কিনা? আর এখানে দুইটা লাভ, দুইটা নয় তিনটা লাভ। একটা প্রথম নম্বর যেটা পেলাম, এটা কি পাওয়া যাবে? জান্নাত। একটু করে চিন্তা করুন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কাল হাসরের দিন আমি আল্লাহ মুখের মধ্যে লাগাম লাগিয়ে দিব, স্টেপলার মারে দিব, মুখে কিছু বলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তখন বন্দাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। কি বলবে? যে কথা কে বলবে? হাত, পা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পা বলবে কোথায় কোথায় গিয়েছিল। একটু ভয় করার দরকার আছে না? হ্যাঁ, আজকে করে যাচ্ছেন, হয়তো বন্দারা কেউ দেখছে না, এই হাতে কি কি নাফরমানি করতেছেন, কাল হাসরের মাঠে হাতে বলা শুরু করবে আল্লাহ এটা আমাকে দিয়ে এই কাজ করছিল, এই কাজ করছিল, এই নাফরমানি করছিল, এই গুনাহ করছিল, অমুকের উপর জুলুম করছিল, অমুকের থাপ্পড় দিয়েছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, বলবে। ভয় করার দরকার আছে তো? কেমন হবে তখন? অস্বীকার করার সুযোগ আছে? মুখে তো কি লাগাম লাগিয়ে দেওয়া হয়েছে। ফাগুলা বলবে কোথায় কোথায় গিয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু একবার ঈমান রেখে বলুন, এই পা যদি কাল হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ তুমি এই বান্দাকে পা দিয়েছিলে, আমার এই পা দিয়ে সে মিলাদুন নবীর মাহফিলে গিয়েছিল। আপনার এই হাত যদি সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দা আমার এই হাত দিয়ে অনেক কিছু করেছে, তবে আরেকটা কাজ করতো, যখনই তোমার নবীর নামে পাক শুনতো মহব্বত নিয়ে আমাকে চুম্বন করে চুকে লাগাইতো। এই সাক্ষী যদি কাল হাসরের মাঠে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহর হাবিবের তাজিম, আল্লাহর হাবিবের নামে পাককে সম্মান করা, নামে পাককে মহব্বত করে চুম্বন করার ঘটনা যদি আপনার হাত আল্লাহর সামনে বলে, আল্লাহর সামনে সাক্ষী দেয়, তখন কি আল্লাহ আপনার উপর খুশি হবেন না বেজার হবেন? যদি আপনার ঈমান যদি বলে যে না বেজার হবে, তাহলে করার দরকার নাই। আর যদি ঈমান বলে যে না লাভ হবে, তাহলে করবেন কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা লাভ গেল? আরেকটা বলি, এগুলো তো আখিরাতের লাভ বলছি, দুনিয়ারও লাভের দরকার আছে না? নাই? আমরা লাভ হলে করবো। একটা লাভ বললাম জান্নাতের গ্যারান্টি, জিম্মাদার হবেন কে? আরেকটা কি বললাম? আল্লাহর দরবারে সাক্ষী দেবে আমার হাত, যে আল্লাহ বন্ধুর নাম শুনলে তো চুম্বন করতো আমাকে, তখন আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যাবে, রহমত রহমত সূচনা হবে, ঠিক কিনা? আরেকটা লাভ নবী বলছেন মান সামিয়া ইসমি ফিল আজানে খাব্বালা ইবহামাইহি ওয়া ওয়াদা আলা আইনাইহি। নবী বলছেন যে আমি নবীর নামে পাক আজানে শুনতে পেল, শুনে তার হাতের বৃদ্ধাঙ্গুলি চুম্বন করলো, এরপর চোখে লাগাইলো, ওয়া ওয়াদা আলা আইনাইহি। নবী বলছেন লাম ইয়ারমাদ আবাদা, সে কখনো অন্ধ হবে না। সে কখনো, বিশ্বাস আছে তো? বিশ্বাস যত মজবুত আমল ফায়দা তত বেশি। আলহামদুলিল্লাহ, মুর্শিদ কেবলা আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপর কিতাব লিখেছেন। আমার বড় ভাই সাক্ষী তকবিলুল ইবাহামাইন ইমারতের মধ্যে 10,000 নবী ইমারতের মধ্যেও এই কিতাব আমি সহ আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি সফরের সাথে ছিলাম। পুরা আরব আমিরাতে এই কিতাব সাপ্লাই করা হয়েছে, দেওয়া হয়েছে। ইনি এই কিতাব লিখে আল্লাহর বান্দাদের উপকার করেছেন কিনা, এবং এই আমল মুর্শিদ কেবলা করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ মুর্শিদ কেবলা জীবনে চোখের সমস্যা হয়েছে, জীবনে হয় না, ওনার কোনোদিন অপারেশন লাগে নাই, চোখে ছাউনি পড়ে নাই। এমনকি ওনার চোখে চশমা ব্যবহার করতেন যে এটা ডাক্তার বলছে সেই জন্য, আসলে ওনার চশমারও তেমন প্রয়োজন ছিল না, উনি চশমা ছাড়াও দেখতে পেতেন। আলহামদুলিল্লাহ, এটা জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা? তবে এত দূর বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে করবেন, ইনশাল্লাহ আপনার চোখও সমস্যা হবে। তাহলে লাভ না গুনারি? দরকার আছে না নাই?